তোমাদের সকলের প্রিয় চারুনীল একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর একটি বিষয় নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা পলিটিক্যাল সায়েন্স ক্লাস 12 4th সেমিস্টারের ইউনিট 1-এর চ্যাপ্টারটির নাম হলো আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা ও রাজনৈতিক মতবাদের অন্তর্গত একটি টপিক নিয়ে। আজকের ক্লাস টপিক হলো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। আজকের যে মূল প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব আজকের এই পর্বে, সেটি হলো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো আমরা দেখে নিই যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কি কি বিষয় পার্থক্য রয়েছে বা আদৌ পার্থক্য রয়েছে কিনা। আমরা যদি এই বিষয় নিয়ে গভীরে একটু আলোচনা করি তাহলে দেখতে পাবো যে আন্তর্জাতিক সম্পর্কে প্রায়ই আন্তর্জাতিক রাজনীতির সমর্থক হিসাবে ব্যবহার করা হয়, যার ফলে প্রায়ই বিভ্রান্তির সৃষ্টি হয়। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতনামা লেখক হ্যান্স জে মর্গেনথাউ তার বিখ্যাত গ্রন্থ পলিটিক্স অ্যামং নেশনে আন্তর্জাতিক সম্পর্ক শব্দটির পরিবর্তে সরাসরি আন্তর্জাতিক রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন। মর্গেনথাউ, কেজি হলস্টি, রবার্ট পার্নেল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ আন্তর্জাতিক সম্পর্ক শব্দটির পরিবর্তে আন্তর্জাতিক রাজনীতি কথাটিকেই গুরুত্ব দিতে বেশি আগ্রহী। গেসন কার্কের মতে আন্তর্জাতিক রাজনীতি জাতীয় রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণকারী শক্তিসমূহের আলোচনা করে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধিকাংশ তাত্ত্বিক ও বিশ্লেষক আন্তর্জাতিক রাজনীতি শব্দটির পরিবর্তে আন্তর্জাতিক সম্পর্ক শব্দটিকেই বেশি মাত্রায় ব্যবহার করতে আগ্রহী। তারা মনে করেন যে আন্তর্জাতিক সম্পর্ক ধারণাটি তুলনামূলকভাবে বিস্তৃত এবং সর্বব্যাপী, যা শুধু রাজনৈতিক দিক দিয়ে নয় বরং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক সম্পর্কগুলোকেও অন্তর্ভুক্ত করে। তাদের মধ্যে যারা এই আন্তর্জাতিক সম্পর্ক শব্দটিকে ব্যবহার করতে যারা আগ্রহী তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কুইন্সি রাইটস, স্ট্যানলি হফম্যান, ট্রিগভি ম্যাথিয়েসেন, রবার্ট গিলপিন প্রমুখ। তাহলে আমরা এখন দেখে নেব যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে দুই পক্ষের রাষ্ট্রবিজ্ঞানীগণ, তাত্ত্বিকগণ কোন কোন দিক থেকে এদের মধ্যে পার্থক্যকে নিরূপণ করেছেন। প্রথমেই আমরা দেখে নেব তার আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে পার্থক্য রয়েছে তার প্রথমেই আসে প্রকৃতিগত পার্থক্য। আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি বিচার করলে তা আন্তঃরাষ্ট্রীয় রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে, কিন্তু অপরদিকে আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রীয়, অরাষ্ট্রীয়, রাজনৈতিক, অরাজনৈতিক, সরকারি, বেসরকারি সকল প্রকার সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পারবো যে প্রকৃতিগতভাবে আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্ক অধিক বিস্তৃত। তাহলে আমরা প্রকৃতিগতভাবে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য এখান থেকে খুঁজে পাচ্ছি। পরের পয়েন্টে যদি আমরা যাই তাহলে আমরা বলতে পারি যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। কারণ আন্তর্জাতিক রাজনীতির সাথে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে দৃষ্টিভঙ্গিগত এক বিস্তর পার্থক্য রয়েছে। কেজে হলস্টির মতে আন্তর্জাতিক রাজনীতির আলোচনাকে অনেক সময় পররাষ্ট্র সম্পর্কিত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি তা নয়। আন্তর্জাতিক সম্পর্কের সাথে রাজনীতি, অর্থনীতি, আইন, বিশ্বযুদ্ধ প্রভৃতি বিষয়গুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যেমনি প্রকৃতিগতভাবে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য করতে পেরেছিলাম, ঠিক একইভাবে আমরা দৃষ্টিভঙ্গিগতভাবেও দেখব আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য রয়েছে এবং আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিভঙ্গি অনেকটাই বিস্তৃত এবং ব্যাপক। আমরা চলে যাব পরবর্তী পয়েন্টে।
অর্থগত পার্থক্য। অর্থগত দিক থেকেও আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। যখনই আমরা কোনো রিলেশন বা সম্পর্ক শব্দটাকে আমরা মূলত ব্যবহার করি পারস্পরিক যোগাযোগ, মিথস্ক্রিয়া বা সহাবস্থানের ধারণাকে প্রকাশ করার জন্য। আমরা নিজেরাও জানি এই সম্পর্ক শব্দটা অনেকটা ব্যাপক, কারণ এই সম্পর্ক শব্দটা মানেই তার মধ্যে দুঃখ আছে, তার মধ্যে শুভ সময় আছে, তার মধ্যে ভালো সময় আছে, তার মধ্যে বেদনা আছে, তার মধ্যে ভালোবাসা আছে, তার মধ্যে মর্যাদা আছে। অর্থাৎ এই সম্পর্ক শব্দটা শুধুমাত্র একটা দিকের সাথে যুক্ত নয়, আমাদের আমরা নিজেরাও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সম্পর্কের মধ্যে যুক্ত। কেউ বোন, কেউ ভাই, কেউ বন্ধু, কেউ বাবা মা, এরকম বিভিন্ন সম্পর্কের সঙ্গে আমাদের এই সমাজ গড়ে ওঠে, আমাদের পরিবার গড়ে ওঠে। ঠিক একইভাবে বৃহত্তর ক্ষেত্রে যখন দেশীয় রাষ্ট্রগুলো একে অপরের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় এবং এক দেশের সঙ্গে আর এক দেশের রিলেশন তৈরি হয় এবং তা নিয়ে যখন বিশ্লেষণ হয়, তখন আমরা দেখব যে এই সম্পর্কের মধ্যেও যে শুধুমাত্র রাজনীতি বা কূটনীতি রয়েছে তা নয়, এর মধ্যে আরও অনেক বিষয়গুলো যুক্ত হয়ে পড়ে। যেমন আমরা দেখতে পারবো যে এই আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বলতে বোঝায় রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা এবং জনগণের মধ্যে সহযোগিতা, সমঝোতা, যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, বাণিজ্য, কূটনীতি ইত্যাদির মাধ্যমে গড়ে ওঠা বহুমাত্রিক এক সম্পর্ককে বোঝায়। তাই আন্তর্জাতিক সম্পর্ক মূলত একটি সহযোগিতাপূর্ণ ও বহুমাত্রিক প্রক্রিয়া হিসাবে বিবেচিত হয়। আর অপরদিকে রাজনীতি, যা শুধুমাত্র ক্ষমতার সাথে সম্পর্কযুক্ত। আমরা আগেই পড়েছি ক্লাস 11-এ যে ক্ষমতার সাথে সম্পর্কিত যে কোনো বিষয় হলো রাজনীতি। রাজনীতি ব্যাপক, বিভিন্ন ক্ষেত্রে রাজনীতি জড়িয়ে আছে, কিন্তু রাজনীতির সাথে মূলত যে জায়গাটা জড়িত থাকে, যে বিষয়টা জড়িত থাকে, সেটা হলো ক্ষমতা বা পাওয়ার। তাহলে আমরা এখানে দেখব যে রাজনীতি শব্দটি ক্ষমতা, শাসন, নীতি নির্ধারণ ও স্বার্থ রক্ষার সঙ্গে সম্পর্কিত কর্মকাণ্ডকে নির্দেশ করে। সুতরাং আন্তর্জাতিক রাজনীতি বলতে বোঝায় রাষ্ট্রসমূহের মধ্যে ক্ষমতার প্রয়োগ, জাতীয় স্বার্থ রক্ষা, প্রতিযোগিতা, সংঘাত ও কূটনৈতিক কৌশল সম্পর্কিত কর্মকাণ্ডকে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি যেখানে ক্ষমতার ভারসাম্য ও সংঘাতকে গুরুত্ব দেয়, সেখানে আন্তর্জাতিক সম্পর্ক অধিকতর সহযোগিতা ও সহাবস্থানের দিককে প্রতিফলিত করে তোলে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে অর্থগত দিক থেকেও একটি সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান রয়েছে। পরের পয়েন্টে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা পরিধিগত পার্থক্য দুজনের মধ্যে পাবো। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মতে আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্কের আলোচনাগত পরিধি অনেক ব্যাপক। আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র রাষ্ট্রগুলির মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা করে, তাই নয়, অরাষ্ট্রীয় সংগঠন, প্রতিষ্ঠানগুলি নিয়েও আলোচনা করে। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক, সাংস্কৃতিক, মানবিক, আইনগত ও মতাদর্শগত সম্পর্ক নিয়েও আলোচনা করে থাকে। অধ্যাপক পামার ও পার্কিন্সের মতে আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় ধরনের বিষয় নিয়ে আলোচনা করে। অপরদিকে আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নিয়েই আলোচনা করে থাকে। আন্তর্জাতিক রাজনীতি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্ক, পরম্পরা ও ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে থাকে। তাহলে পরিধিগতভাবে যদি আমরা দেখে থাকি, তাহলে আমরা সহজেই এখান থেকে বুঝতে পারবো যে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আন্তর্জাতিক রাজনীতির পরিধির তুলনায় অনেক অনেক বেশি ব্যাপক এবং বিস্তৃত। পরের টপিকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে বিষয়বস্তুগতভাবেও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বিদ্যমান রয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী প্রবক্তা হ্যান্স জে মর্গেনথাউ আন্তর্জাতিক রাজনীতি বলতে প্রধানত ক্ষমতার লড়াইকেই বুঝিয়েছেন। তার মতে আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র ক্ষমতাকেন্দ্রিক বিষয়গুলির সাথেই জড়িত। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতা, প্রতিযোগিতার সম্পর্ক, শত্রুতা ও মিত্রতার সম্পর্ক, সংঘাত ও সমন্বয় সব কিছু নিয়ে আলোচনা করে। কাজেই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তুর তুলনায়
অনেক বেশি ব্যাপক তা আমরা এখান থেকে বুঝতে পারছি। এবং এছাড়াও যদি আমরা আরও গভীরে যাই তাহলে আমরা দেখব যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে পার্থক্য রয়েছে তা আমরা ক্ষমতা এবং মূল্যবোধগত দিক থেকেও দুজনের মধ্যে পার্থক্য বলতে পারি। যেমন না, আন্তর্জাতিক রাজনীতি হলো ক্ষমতার জন্য সংগ্রাম, ক্ষমতার রাজনীতি। তাই আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় ক্ষমতা, দ্বন্দ্ব, বিরোধ, সংঘর্ষ, যুদ্ধ ও শান্তির মধ্যে সীমায়িত থাকে। আর আন্তর্জাতিক সম্পর্কের রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে সঙ্গে সাধারণ মানবিক মূল্যবোধগুলি সদর্থক গুরুত্ব পেয়ে থাকে। রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, নির্ভরশীলতা বিশ্ব শান্তি ও মানবাধিকারের বিশেষ গুরুত্ব লাভ করে। আবার আমরা পদ্ধতিগতভাবেও আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারি। আন্তর্জাতিক রাজনীতি মূলত কল্পনাশ্রয়ী, উদারবাদী ও আদর্শবাদী পদ্ধতির উপর নির্ভর করে বিকশিত হয়েছে। আর অপরদিকে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব নির্মাণ, বিশেষ বিশেষ দৃষ্টিভঙ্গির আবিষ্কার ও প্রয়োগ এবং একাধিক অভিজ্ঞতাবাদী ও বৈজ্ঞানিক আলোচনার পদ্ধতিগত বিপ্লবের প্রেক্ষিতে নিজের স্বাতন্ত্র্য সুনিশ্চিত করেছে। অনেকে আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ককে সমার্থক ও অভিন্ন বলে মনে করে। মর্গেনথাউ, ফ্রিডম্যান প্রমুখ এই ধারণার সমর্থক। আবার পামার ও পার্কিন্স, জোসেফ ফ্রাঙ্কেল, কুইন্সি রাইট প্রমুখ আন্তর্জাতিক সম্পর্ককেই অধিকতর গ্রহণীয় বলে মনে করে। বাস্তবিক ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতির মধ্যে আন্তর্জাতিক সমাজের যে পরিচয় মেলে তা আংশিক। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক সমকালীন আন্তর্জাতিক ব্যবস্থার একটি সাময়িক পরিচয়কে তুলে ধরতে চায়। আসলে উভয়ের মধ্যে পার্থক্যের সীমারেখা প্রকারগত নয়, মাত্রাগত। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যগুলোকে যদি আমরা অ্যাট এ গ্লান্স দেখতে চাই, একটা স্লাইডে দেখতে চাই, তাহলে আমরা দেখব প্রথমেই আমরা যে পার্থক্য চিহ্নিত করেছি তা হলো প্রকৃতিগত পার্থক্য। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক পার্থক্যের মধ্যে রাজনীতির মধ্যে যে পার্থক্য রয়েছে তা প্রথমেই আমরা চিহ্নিত করেছি প্রকৃতিগত পার্থক্য বলে। পরের যে পয়েন্ট সেটা আমরা দেখেছি দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। তার পরের পয়েন্ট আমরা দেখেছি অর্থগত ক্ষেত্রে পার্থক্য। তার পরের পয়েন্ট আমরা দেখেছি পরিধিগত পার্থক্য। তার পরের পয়েন্ট আমরা দেখেছি বিষয়বস্তুগত ক্ষেত্রে পার্থক্য, এবং তারপর ক্ষমতা ও মূল্যবোধগত পার্থক্য, এবং শেষ যে পার্থক্যটা আমরা দেখেছি তা হলো পদ্ধতিগত ক্ষেত্রে পার্থক্য। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে পার্থক্য রয়েছে তাকে আমরা আরও বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পার্থক্যে ভাগ করতে পারি বা পার্থক্যকে চিহ্নিত করতে পারি। কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা ক্লাস 12-এ সেমিস্টার 4-এর ফার্স্ট ইউনিটের একটি টপিক আলোচনা করছি, এখানে আমাদের যতটুকু আমাদের প্রয়োজন আমরা শুধুমাত্র সেই কটা দিক থেকেই আলোচনা করছি এবং এই 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। আশা করব তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো ভিডিওটি তোমাদের পড়াশোনার কাজে আসবে। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ।